নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন দুজন সঙ্গীত শিল্পী, ওনাদের সাথে পরিচয় করে নেব। তার আগে বলবো চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো নমস্কার স্যার। তো আমাদের এই অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তো প্রথমেই জিজ্ঞেস করে নেবো যে সাগরধর অরূপ স্যারের সঙ্গে, যে এই যে সাগরধর, তারপরে অরূপটা কেন আবার? কারণ আমার নামের পিছনে একটা লং স্টোরি আছে, আমি ছোট্টভাবে বলছি। আচ্ছা। অরূপ নামটা আমার মা রাখে আর কি, আমার মানে মার পছন্দের নাম। আর সাগর নামটা আমার বাবা রাখে। আচ্ছা। তো ব্যাপার হচ্ছে মানে ওদের ইচ্ছে যে ওরা দুজনেই নামটা রাখবে। তো এরপর মানে আমার যে মানে অ্যাস্ট্রোলজার মানে একজন ছিল, উনি এখন নেই মানে, তো উনি বলছে যে নামটা তাহলে এইভাবে দিলেই না হলে মানে সাগর নামটা মানে প্রথম দিয়ে ধর টাইটেল, আর অরূপ মানে এরপর নামটা এইভাবে দিলেই নাকি আমারও শুভ হবে, মানে নামটা এইভাবে দিলে নাকি সুন্দর হবে। তো তারপর থেকেই মানে নামটা সাগরধর রূপ। মানে মার ইচ্ছাটাও ঠিক থাকলো, মার পছন্দের নামটাও ঠিক থাকলো এবং বাবার পছন্দের নামটাও ঠিক রাখলো। আচ্ছা আচ্ছা। তো এটা একটু আনকমন। হ্যাঁ, একদমই আনকমন। এটাই আমি ভাবছি যে সাগরধর অরূপটা আবার কেন, অরূপ নামটা আবার কেন? অরূপটা আমার মার পছন্দের নাম, এটা আমার মা রাখে। আর সাগর নামটা আমার বাবার পছন্দের আর কি, বাবার। তো এবার দুজনের ইচ্ছে নামটা একসাথে মানে রাখতেই হবে, মানে এই জন্যেই আমরা একটা আমি আমার মানে জ্যোতিষ আর কি, মানে যার অ্যাস্ট্রোলজার আমি যার কাছে ইয়ে করি, তো উনি নামটা এইভাবে দিয়ে দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। আমাদেরকে যে নামটা এইভাবে দিলে নাকি সুন্দর হবে, তাহলে দুটোটাই ঠিক থাকলো। আচ্ছা আচ্ছা। তো এরপরে শুভঙ্কর স্যারের কাছে চলে যাব। আপনার নামেরই কেউ এরকম কোনো হিস্ট্রি আছে? নেই, এরকম কোনো হিস্ট্রি নেই, কিন্তু আমার নামটা দিয়েছে আমার জেঠিমা, দিয়েছে আমার নামটা। আচ্ছা। ভালোবেসে শুভঙ্কর, শুভ সবকিছু ভালো। আচ্ছা আচ্ছা। আমি শুভঙ্কর রেখেছি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের যে জীবনে যে চলার পথে যে কিছু যেই দুই বন্ধুর দেখা সাক্ষাৎ কিভাবে হলো একটু যদি জানতে পারি আমরা। আমরা অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা স্টুডিওতে গান করতে গিয়েছিলাম, মানে শিশির স্যারের প্রোগ্রাম ছিল সেখানে। তো শিশির স্যার আমাদের দুজনকে ইনভাইট করেছিল, তো আচ্ছা। গিয়েছিলাম। তখন থেকে আমরা দুই ভাই একসাথে। শীষ স্যারকে আমাদের অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। ধন্যবাদ শীষ স্যারের আপনাদের। আশীর্বাদেই আজকে আমরা দুই ভাই একসাথে থাকতে পারছি। ধন্যবাদ আপনাদেরকেও যে আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আপনারা তো গান করবেন আজকে, আমাদের অনুষ্ঠান আমরা গানে গানে কাটিয়ে নেব। তো প্রথমে কোন গানটা শুনবো আমরা? প্রথমে ম্যাম আমি আমার খুবই পছন্দের একটি নজরুল গীতি দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। ঠিক আছে, আমরা শুনে নেব একটি নজরুল গীতি দিয়ে প্রথম আমাদের অনুষ্ঠানের শুরু। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষাং ধ্বংস নিশান, উরুক প্রাচীর প্রাচীরে ভেদি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষাং ধ্বংস নিশান, উরুক প্রাচীর প্রাচীরে ভেদি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে, কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে। হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি, ভগবান পর্বে ফাঁসি সর্বনাশী, শিখায় এহীন তথ্য কেরে। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষাং ধ্বংস নিশান, উরুক প্রাচীর প্রাচীরে ভেদি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। গারদ গোলা জোরসে ধরে হেঁচ কাটানে, গারদ গোলা জোরসে ধরে হেঁচ কাটানে, মারে হাক হই দড়ি হাক, মারে হাক হই দড়ি হাক, কাঁধে নে ধুন্দুবি ডাকে, ঢা করে ডাকে মৃত্যুকে ডাকে জীবন পানে। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষাং ধ্বংস নিশান, উরুক প্রাচীর প্রাচীরে ভেদি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট। বাহ,
খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এরপর জেনে নেব যে এই গানের প্রতি ভালোবাসাটা কোথা থেকে হলো আপনাদের, একজন একজন করে আমি শুনে নেব। আমার গানের প্রতি ভালোবাসা ছোটোর থেকেই, আচ্ছা। ছোটোর থেকেই আমার হয়েছিল, ছোটো থেকেই হয়েছিল। তো কলেজে যখন ফার্স্ট ইয়ার ছিলাম তখন থেকে আমার একটা বন্ধু ছিল অঙ্কিতা ঘোষ, তো ও আমাকে বলেছে গান শেখার জন্য। তো আমি ওখান থেকে আমি গান শেখাটা শুরু করেছি তমা চাচি ম্যাডাম কাছ থেকে। তারপর আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীত শিখেছি শিলা দাসগুপ্ত ম্যামের কাছ থেকে। তারপর এখন বিবারানী শাহ আর কমল স্যার। আর আমার ক্লাস 5 থেকে মানে শুরু হয়। তো প্রথম আমি নিজে নিজে গান শিখি, এরপর 12 পাসের পর আমি একজন আমার গুরুর কাছে যাই, গুরু লিলেন স্যার। তো এরপর আস্তে আস্তে করে মানে গানের জার্নি শুরু। এরপর এখন বর্তমানে শিশির স্যারকে আমার অনেক ধন্যবাদ জানাই, শিশির স্যারের জন্যই আমরা আজকে এই জায়গায়। বাহ, খুব খুব ভালো শ্রদ্ধা লাগলো, খুব ভালো লাগলো। এরপর আমরা কোন গানটা শুনবো আপনাদের কাছ থেকে? এখন ম্যাম শিলাজিৎ স্যারের একটি রক গান করছি, জলফরি। যুগ্মভাবে না মানে একসাথে আর সিঙ্গেল? Single। আচ্ছা, ঠিক আছে, শুনে নেব। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। তার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 া, তারারারারারারারারা। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খাম খেয়ালে চলে। তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জলফরিং, আমাকে খুঁজে দে জলফরিং। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। তারারারারারারারারা, তারারারারারারারা। বাহ, খুব সুন্দর, খুব ভালো, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো এরপরে জানতে চাইবো যে এই যে গান শেখাটা কোথা থেকে শুরু হলো? গান শেখা তো আমি বললাম যে ছোটো থেকে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিই। 12 পাসের পর আমি আমার গুরু লিলেন স্যারের কাছে আমি যাই। তো স্যারের থেকে এরপর তালিম নিই, এরপর আর শেখা হয়নি। এখন বর্তমানে আমাদের তো আর কেউ নেই, তো শিশির স্যার আমাদের পাশে আছে সবসময়। আচ্ছা, এইভাবে তো কত বছর ধরে এটা শেখা, মানে কত বছর ধরে মানে শিখছেন আর কি গানটা? ম্যাম 2 বছর, 2-3 বছর এরকম। 2 বছর। বাহ, খুব ভালো লাগছে। তারপর শুভঙ্কর স্যার কাছে চলে যাব। আপনি কতদিন ধরে গান গাইছেন? এখন আমি গান করছি বিগত 7 বছর হলো। স্টেজ 7 পারফর্ম বছর। করছি, আচ্ছা, আর বাড়িতে প্র্যাকটিস করছি। তো এখন কোন গানটা শুনবো আমরা তাহলে? ঠিক আছে, কোন গানটা শুনবো এখন আমরা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান করবো, রবি ঠাকুরের। রবি ঠাকুরের গান করবেন? ঠিক আছে, তো শুনে নেব একটু। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চড়, আমি পাই রে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। হেসো হেসো পার হয়ে মন হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের পারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ঠিক, তো এরপরে আমরা কি কোন গানটি শুনে নেব তোমাদের কাছ থেকে? ম্যাম আমি একটা আধুনিক গান করছি, ঠিক আছে, অখিল বন্ধু বসে। আচ্ছা। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কেউ যদি দেখে ফেলে হাসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে দেব না গো কোনো মতে, কেউ যদি দেখে ফেলে হাসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে দেব না গো কোনো মতে, চোখ দুটি ভরো না অভিমানে আখি জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আবারও। তো জিজ্ঞেস করবো মূলত আপনারা কোন ধরনের গান গাইতে বেশি ভালোবাসেন? আমি আমার এমনি প্রয়োজন হচ্ছে আধুনিক আর রক, তার পাশাপাশি আমরা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং সব ধরনের গানই করে থাকি, লোকসঙ্গীত। আচ্ছা, ভার্সিটি তুলে ধরার চেষ্টা করি ফার্স্টে, মানে সব আচ্ছা। ধরনের সব গানই ধরনের সবাইকে- ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, তারপর রক, আধুনিক, আচ্ছা, মানে আমরা চেষ্টা করি মানে সব ধরনের গানই করার চেষ্টা করি, মানে শেখার চেষ্টা করি। বাহ, বাকি খুব টাইম সুন্দর। আশীর্বাদ, আমাদের সবার ভালোবাসা। ঠিক, তো এরপরে কোন গানটা শুনবো আমরা? এখন আমি গাবো এ রহমান স্যারের গাওয়া একটি গান। আচ্ছা, ঠিক আছে, শুনে নিই। एक सूरज निकला था कुछ पड़ा पिघला था, एक आंधी आई थी जब दिल से आह निकली थी, दिल से एक सूरज निकला था कुछ पड़ा पिघला था, एक आंधी आई थी जब दिल से आह निकली थी, दिल से दिल से रे, दिल से रे, दिल से रे, दिल तो आखिर दिल है ना, मीठी सी मुश्किल है ना, पिया पिया, जिया 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 जिया, पिया 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 पिया, दिल से दो पत्ते पतझड़ के पैरों से उतरे थे, पैरों की शाखों से उतरे थे, फिर उतनी मौसम गुजरे, वो पत्ते दो बिछाड़े, फिर अग्नि की चाहत में वो शहराओं से गुजरे, जो पत्ते दिल 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 थे, तो दिल 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 थे, दिल है तो फिर दर्द होगा, दर्द है तो दिल भी होगा, मौसम गुजरते रहते हैं, ओ दिल है तो फिर दर्द होगा, दर्द है तो दिल भी होगा, मौसम गुजरते रहते, दिल से दिल से दिल से दिल से दिल से दिल से, दिल तो आखिर दिल है ना, मुट्ठी सी मुश्किल है ना, पिया पिया, जिया 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 जिया, पिया 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 पिया। ধন্যবাদ, খুব সুন্দর। তো এরপরে জানতে চাইবো যে একজন ভালো শিল্পী হতে গেলে গানের কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন আপনারা? অ্যাকচুয়ালি ভালো শিল্পী হতে গেলে একটা প্রত্যেকদিন রিয়াজ করতে হবে, রিয়াজের কোনো বিকল্প নেই, রিয়াজ করতে হবে, ফার্স্ট অফ অল রেয়াজ করতে হবে। ঠিক। প্রতিদিন রিয়াজ করতে লাগে ভালোভাবে, আমি যতটুকু মনে করি চেষ্টা করি আমাদের মতো করে
আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আগে ভালো শিল্পী হওয়ার আগে ভালো মানুষ হওয়া। অবশ্যই, একদম। তো এরপরে কোন গানটা শুনবো আমরা? এরপরে ম্যাম আমি আয়ুব বাচ্চু স্যারের একটি গান চেষ্টা করছি। ঠিক আছে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকের এই সব কষ্ট হাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। ধন্যবাদ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এখন আমরা সময় নষ্ট না করে সাগর স্যারের কাছ থেকে আরো একটি গান শুনে নেব। এবার আমি গাচ্ছি শ্রদ্ধেয় অঞ্জন দত্ত স্যারের একটি সুন্দর গান, একটু চেষ্টা করছি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং এই 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন কি বেলা কিছু বলছো না? এটা কি 2441139 বেলা বাস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতে আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাতে একটি বার, মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের ঊর্ধ্বশ্বাস, কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের ঊর্ধ্বশ্বাস, কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, বসবার ওই নীল দেয়ালের ঘর, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139 বেলা বাস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতে আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটি বার,
মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। হ্যালো 244-1139, 244-1139, 244-1139। খুব সুন্দর, একদম মানে আমাদের খুব পরিচিত একটি গান, আমরা সেই সময় মানে শুনতাম আর কি। আমার খুব পছন্দের শব্দ। একদম খুব পছন্দের একটি গান। ধন্যবাদ, অনেক 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 দিন পরই গানটা আবার শুনতে পেলাম আপনার মুখ থেকে। তো এরপরে চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর স্যার, আপনি কি কোন গানটি শোনাবেন? আমি এখন আরতি সিং এর দেওয়া একটি কি করে তোকে বলবো বলছি। ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে আমরা আবারও একটি গান আমরা শুনে নেব শুভঙ্কর স্যারের কাছ থেকে। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশু কাড়াতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, ভিড়েতে দাঁড়াই একা, তোর যদি না পাই দেখা, হারানো পথের মতো খুঁজে মরি তোকে কত, আজ বারে বার। কি করে তোকে বলবো তুই কে আমার। বাহ, খুব সুন্দর, অতি পরিচিত একটি গান আমরা আবারও একটু শুনে নিলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বলবো যে সামনেই আমাদের 5ই জুন, তো আমরা পরিবেশ দিবস উপলক্ষে আমরা পরিবেশকে সুস্থ সবুজ রাখার জন্য আমরা প্রত্যেকে অন্তত একটি করে হলেও আমরা গাছ লাগাবো এবং আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ উপহার দেব। ধন্যবাদ। তো এরপরে চলে যাব সাগর এবং শুভঙ্করের কাছে। তো তোমরা এবারে আমাদের কোন গানটি শোনাবে? এবারে ম্যাম শ্রদ্ধেয় সোনু নিগম স্যারের এবং স্যার বিশ্বনাথের একটি গ্রেট গান আমি শোনার চেষ্টা করছি। ঠিক আছে। যে কথাটি মনে রেখেছি গোপনে, যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সেই আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবে থাক। ও কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সেই আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবে থাক। ও কাছে পেয়ে এমন আর তোমাকে শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। তো এরপরে শুনে নেব আমরা একটি যুগ্ম সঙ্গীত শুভঙ্কর এবং সাগরের কাছ থেকে। তো সময় নষ্ট না করে আমরা শুনে নেব। তো আমরা আজকে অনুষ্ঠানের এই শেষ গান আমরা শুনে নেব সাগর এবং শুভঙ্করের কাছ থেকে। এবারে আমি শান স্যারের একটি খুব পছন্দের একটি, আমাদের দুই ভাই খুব পছন্দের একটি গান, আমরা দুই ভাই মিলে একসাথে গান করতে একটু চেষ্টা করছি। সানি সা 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 রে সা 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 রে সা রে ধা পা নি,
সারে ধাপানি সানি সা 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 সারে সা 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 সারে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো কি শুরু হলো প্রেমের কাহিনী এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো কি শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে ও শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায় ও শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায় সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সেই বৃষ্টি ভেজা পায় সামনে ফুটে কামিনী আজ রাগে অনুরাগে লেগে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে এই ভালোবাসাতে আমাকে ফাঁসাতে এলো মেঘছে এলো ধীরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো কি শুরু হলো প্রেমের কাহিনী সেই বৃষ্টি ভেজা পায় সামনে হয় ফুটে কামিনী আজ রাগে অনুরাগে লেগে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায় ও শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায় জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী আজ রাগে অনুরাগে লেগে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী আজ ঘুমে অনুভবে স্বপ্ন অনুরাগে প্রেমের কাহিনী সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী আজ ঘুমে অনুভবে অনুরাগে প্রেমের কাহিনী সেই বৃষ্টি ভেজা পায় সামনে হায় ফুটে কামিনী আজ রাগে অনুরাগে লেগে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে
রিমঝিম ধারাতে যায় আমার হাতে। খুব সুন্দর, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। তো এরপরে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে অনুষ্ঠানের আমরা শেষ গানটা শুনে নিলাম। তো আমরা পজিটিভ বার্তার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং বলবো যে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।